জয় রাধাকৃষ্ণ। আজ আমরা আলোচনা করব ভগবতী রাধার আবির্ভাব তিথি রাধা অষ্টমী নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের মূর্তি, ভক্তির আদর্শ শ্রীমতী রাধারানী। আসুন জেনে নেই রাধাষ্টমীর মাহাত্ম্য ও পালনের নিয়ম। প্রথমেই জানব রাধা অষ্টমীর মাহাত্ম্য। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়। এই পুণ্যতিথিতেই রাধা অষ্টমী নামে পরিচিত। শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ ও রাধারানী অভিন্ন, তারা মূলত এক, কিন্তু লীলারস আস্বাদনের জন্য দুই রূপে প্রকাশিত হয়। রাধারানী হলেন আহ্লাদিনী শক্তি, অর্থাৎ ভগবানের আনন্দময়ী শক্তির মূর্ত প্রতীক। তাকে বাদ দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা অসম্পূর্ণ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের যেমন জন্মাষ্টমী পালন করা হয়, ঠিক তেমনি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে রাধারানীর গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্ঠা ভরে রাধারানীর ব্রত ও পূজা করলে ভক্তের সমস্ত পাপ দূরীভূত হয় এবং তাদের জীবনে প্রেম ও ভক্তির পরিপূর্ণ হয়ে ওঠে। রাধারানীর ব্রত বা রাধা অষ্টমীর ব্রত পালন করলে শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ হয় এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, এই ব্রত করলে অষ্টধাতুর সিদ্ধি লাভ হয় বলে মনে করা হয়। আসুন এখন জেনে নেই রাধা অষ্টমী পালনের বেশ কিছু নিয়ম। রাধা অষ্টমী পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা ভক্তরা শ্রদ্ধা ভরে অনুসরণ করেন। প্রথমে হচ্ছে উপবাস। রাধা অষ্টমীর দিনে ভক্তরা নির্জলা অথবা ফলাহার করে উপবাস পালন করেন। সাধারণত সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই উপবাস রাখা হয়। দ্বিতীয়ত, পূজা ও আরাধনা। এই দিনে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পূজা করা হয়। শ্রীমতী রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে পূজা করা হয়। পঞ্চামৃত বলতে যা বোঝানো হয়েছে, দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে অভিষেক করানো হয়। এরপর তাকে নতুন বস্ত্র, ফুল, চন্দন, ধূপ, দ্বীপ এবং বিভিন্ন ফল ও মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। এরপর আসে অর্ঘ্যদান। পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে অর্ঘ্যদান, যা দুপুরে বা মধ্যাহ্নে রাধারানীকে অর্ঘ্য প্রদান করা হয়। এবার আসতেছি শাস্ত্র পাঠ ও কীর্তন করা। এই দিনে ভক্তরা রাধারানীর মহিমা সম্বলিত শাস্ত্র পাঠ করেন, তার নাম জপ করেন, ভজন কীর্তনের মাধ্যমে তারা গুণগান করেন। বিভিন্ন মন্দিরে ও ভক্তদের গৃহে বিশেষ পূজা ও আরতির আয়োজন করা হয়। সবশেষে আসে প্রসাদ বিতরণ। পূজা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই পবিত্র দিনে শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করলে তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করেন এবং সকলকে কৃষ্ণ প্রেম প্রদান করেন। রাধা অষ্টমীর এই উৎসব ভক্তি, আনন্দ ও প্রেম এক অপূর্ব মেলবন্ধন। সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। সবাই একবার জোরে বলুন রাধে রাধে।